বায়োকেমিক শিক্ষার্থীদের জন্য, যারা পারিবারিক শিক্ষা দেওয়ার এবং বায়োকেমিক চিকিৎসা করতে চান, তাদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে আমি 2-3টা রোগ নিয়ে আলোচনা করি। আজকে সেই মূত্রযন্ত্রের 14তম রোগ ইউরেমিয়া অর্থাৎ অ্যালবুমিনুরিয়া নিয়ে আলোচনা করব। অন্ডলালা অর্থাৎ প্রস্রাবের সঙ্গে যদি অন্ড লাগা। প্রথমেই আমি বলি এটা কাকে বলা হয়। অর্থাৎ প্রস্রাবের সঙ্গে অন্ডলালা মূত্র যদি প্রদাহিত হয়ে বেরোয় তাকে আমরা বলবো অ্যালবুমিনুরিয়া অর্থাৎ অন্ডলালা প্রস্রাব। সচরাচর এটা অনেক দুর্বলতার সৃষ্টি করে এবং অনেক রোগের পূর্বাভাস। চলে আসি তাহলে এই রোগটার কারণটা কি কি কারণে এই রোগ ঘটে থাকে। প্রথমেই যদি আমি বলি অজীর্ণ, অতিমাত্রায় অন্ডলালাময় খাদ্য গ্রহণ, ঠান্ডা লাগা, বৃষ্টিতে ভেজা, মদ পান ইত্যাদির কারণে এটা হয়ে থাকে। আর যে কোনো কারণে কোনো কঠিন কিডনি আক্রান্ত হয় তখন হয়ে থাকে। পুরাতন রোগ, যদি কোনো পুরাতন যেমন ডায়াবেটিস, হাঁপানি অথবা অন্য কোনো কঠিন পীড়া হয় তাইলেও এই রোগ হয়ে থাকে। আর আঘাতের কারণে অর্থাৎ আঘাতের কারণে যদি প্রদাহিত হয় তাহলেই এই রোগ হয়ে থাকে। তাহলে আমরা কারণটা বুঝতে পারলাম। আর এটার যদি লক্ষণগুলো বলি তাহলে আমরা চিকিৎসাটা সহজে করতে পারবো বলে আমার বিশ্বাস বায়োকেমিক মতে। চলে আসি লক্ষণগুলো কি। রোগীর প্রস্রাব ঘন এবং বর্ণ অনেকটা পরিষ্কার। পরীক্ষা করলে অন্ডলালা পাওয়া যায় 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ টেস্ট করলেই আমরা প্রস্রাবের ভিতরে অন্ডলালা পাই। 3 নম্বর শীত শীত ভাব, কম্প দিয়ে জ্বর এবং পীড়ার কারণ। 4 নম্বর পিপাসা, মূত্ররোধ, টান ভাব, মূত্রকোষে টান ভাব এবং সেই ব্যথা কুষ্কি বা অন্ডকোষ পর্যন্ত চলে আসে। তাইলেই বুঝবো যে কিডনি থেকে অনেক সময় অন্ডলালা বেরোচ্ছে। 5 নম্বর বারবার প্রস্রাবের পরিমাণ একদম কম, বর্ণ অনেক সময় কালো, অনেক সময় রক্ত মিশ্রিত প্রস্রাব হয়ে থাকে। 6 নম্বর দেহে যদি শৌধ দেখা দেয় অর্থাৎ হাত পা মুখমণ্ডল স্ফীতভাব হয়, অর্থাৎ একটু যদি ফুলে যায়, টিপলে বসে যায়, তাইলে আমরা বুঝবো সেটা লক্ষণ অ্যালবুমিনিয়ার অথবা অন্ডলালার। চলে আসি অম্ল উদ্গার, রক্তহীনতা, মাথা এবং হৃদযন্ত্রের ব্যথা। তাহলে চলে আসি কিভাবে আমরা বায়োকেমিক ওষুধগুলো প্রয়োগ করব। প্রথমেই যদি আমরা বলি তাহলে কেলিমিউর 6x দিনে 3-4 বার সেবন করতে দিবেন, তাহলে আশা করি 7 দিনের ভিতরেই আপনি উপকার পাবেন। তারপরে যে ওষুধটা আসে সেটা হচ্ছে ক্যালিফস, অর্থাৎ স্নায়ুগঠিত ব্যাপারে যদি কোনো ট্রাবলস হয়ে থাকে তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ লক্ষণগুলো জেনেই ওষুধগুলো প্রয়োগ করা উচিত। আর যদি খুব বেশি ঘন হয়ে থাকে অথবা আরও কিডনি ট্রাবলস থাকে, তার সঙ্গে পুজ অথবা রক্ত যদি যায়, তাহলে আমরা ক্যালিসাল প্রয়োগ করতে পারি। এই 3টা ওষুধ আমরা একসাথেও দিতে পারি, পর্যায়ক্রমেও দিতে পারি, তবে লক্ষণগুলো থাকা চাই। একটা ওষুধের পাওয়ার 7 থেকে 10 দিন প্রয়োগ করার পরে ভালো না হলে পরবর্তী পাওয়ারে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ আমরা যদি 6x দিয়ে শুরু করি তাহলে 6x যদি ভালো না হয় 7 থেকে 10 দিনের ভিতরে, তাহলে আমরা 12x ব্যবহার করব। 12x 7 দিন থেকে 10 দিনে ভালো না হলে আমরা 24x ব্যবহার করব। তারপরে আমরা 30x ব্যবহার করব। তারপরেও যদি আমরা ঘরে বসে চিকিৎসা করতে না পারি, পারিবারিক সেবা দিতে না পারি, তাহলে বলবো শীঘ্রই আপনি কোনো দক্ষ ডাক্তারের পরামর্শ নেন, সেটা হোমিওপ্যাথিক হোক আর এলোপ্যাথিক হোক। চলে আসি তাহলে কি রোগের কি ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। কেলিমিউর, ক্যালিফস, ক্যালিসাল, আরও অন্য ওষুধও আসতে পারে। লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো প্রয়োগ করা উচিত। যদিও সেটা অভাবের কারণে আমাদের দেহে এই রোগ হয়ে থাকে, আমাদের উদ্দেশ্যই অভাব পূরণ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই যে
অন্ডলালা মূত্র যদি কারো থাকে, সেটা যদি চিকিৎসা না হয় তাহলে দীর্ঘদিন অন্য কোনো রোগ, চিররোগ আক্রমণ করি তার দেহের ওজন এবং আরও অক্ষমতা অথবা অন্যান্য রোগের সৃষ্টি হবে। সকলকে ধন্যবাদ।